আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যারা যারা নতুন এসেছেন সবাই একটা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে এই ব্রেড ইংলিশ স্টাইল রেসিপিটা দেখিয়ে দিই। তো আমি এখানে দেখুন সাইজের একটা নিয়েছি এবং একটি ডিম নিয়েছি। তো এগুলো এবার সুন্দর করে প্রসেসিং করে নিতে হবে। ছোট ছোট করে দেখতে থাকেন। খুবই সহজ এবং ইউনিক একটি রেসিপি, আপনাদেরকে একবার দেখলেই বাসায় ট্রাই করতে পারবেন। তাই তো আমি প্রথমে রেডি করে নিচ্ছি। যে সাইডটা আছে এটাকে প্রথমে আমি সারিয়ে নিচ্ছি। তো তার জন্য আমি এভাবে এটাকে সাইডটা সারিয়ে নিচ্ছি। নতুন এবং ইউনিক একটি রেসিপি, এটা না দেখলে সবাই ট্রাই করতে পারবেন, একবার দেখলেই পারবেন। সবসময় থাকে আমি সবসময় চালাতে পারবো এটা বানানো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ আর একটি তেজপাতা নিয়েছি। তেজপাতা নিয়ে এভাবে পেঁয়াজ মরিচগুলো কুচি করে নিয়েছি। চুলাটা ডিম তেল নিয়েছি আমি এক তেলে ব্যবহার করে এখানে আমি আর একটু তেল অ্যাড করে নিলাম। তেলটা গরম হয়ে আসবে তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিগুলো মরিচ কুচিগুলো নেড়ে চেড়ে এখানে সামান্য পরিমাণে জিরা দিয়ে দিলাম। জিরা দিলে যে কোনো ভাজির ফ্লেভারটা একটু সুন্দর আসে। তাই তো জিরা দেওয়ার পর আমি এটাকে সুন্দর করে নেড়ে নিচ্ছি আর কি। পেঁয়াজগুলি লাল লাল হয়ে আসলে এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পটলগুলি। সবগুলো পটল দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য আমি এখানে সুন্দর করে নেড়ে নিচ্ছি। তো এই তো দেখুন প্রিয় দর্শক, আমি সবগুলো পটল একদম ভালোভাবে পেঁয়াজ এবং মরিচের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো এরপর আমি এখানে একটা একটা করে সবগুলো উপকরণ অ্যাড করবো। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেবেন আপনারা। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবং সামান্য পরিমাণে আমি এখানে আদা রসুন পেস্ট ব্যবহার করেছি। আদা রসুনটা আসলে অপশনাল, যে দিতে পারবেন, যে মনে করবেন যেটা দিতে হবে তো দিবেন, আর যারা মনে করবেন যে না দেব না তাদের দেওয়ার প্রয়োজন নেই। আমি আবার সব কিছুতে আদা রসুন ব্যবহার করি। তো এই তো সবগুলো উপকরণের সাথে দিয়ে আবার সুন্দরভাবে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যেন সবগুলো মশলা
মিক্সড হয় আর কি। এভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পটলটা হালকা সিদ্ধ হওয়ার জন্য আর কি আমি হালকা একটু পানি দিয়ে দিলাম আর কি। দিয়ে এরপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে এটাকে জাল করে নিতে হবে। ফিরে এলাম 5 মিনিট পরে। এই তো দেখুন ঢাকনা উঠিয়ে এভাবে ভালোভাবে নেড়ে নেবেন। পটল একদম 50% সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা পটলটা নাড়ার সময় বুঝতে পারবেন আর কি। তো সামান্য পরিমাণে আর একটু পানি আছে, এজন্য আমি আবার ঢাকনাটাকে দিয়ে আবার ভালোভাবে একটু জাল করে নেব। তো এই তো আমার পটলের পানি একদম শুকিয়ে গিয়েছে এবং দেখুন পটলগুলো সবগুলো এই তো সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো দেখুন পটলগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পটলটা ভালোভাবে ভেজে নেওয়ার মুচমুচে ভাজির জন্য এখানে আমি আর কিছুটা তেল দিয়ে দিলাম, যাতে করে ভাজিটা একটু সুন্দর মুচমুচে হয় আর কি। আচ্ছা, পটলগুলো চারিদিকে সাইড করে নেওয়ার পর মাঝখানে যে তেলটা থাকবে, এখন আসল রেসিপির মজাটা। এই মাঝখানে একটা ডিম দিয়ে দিলাম। এই ডিমটা দেওয়ার কারণে আর কি ভাজিটা অনেক সুস্বাদু এবং টেস্টি হবে। ডিমটা দেওয়ার পরে তো এভাবে সুন্দর করে পুরোটা ভাজির সঙ্গে ডিমটা মিশিয়ে নিতে হবে। তার জন্য আপনাকে সুন্দর করে নেড়ে নিতে হবে। এই তো দেখুন আমি কত সুন্দর করে ভাজিটা নেড়ে দিচ্ছি এবং দেখতেও কতটা সুন্দর লাগতেছে। খুবই নতুন একটি রেসিপি। আপনারা সবাই চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। খেতে অনেক মজা হয়, বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। যাদের বাচ্চারা সবজি খেতে চায় না, তারা এরকমভাবে পটল ভাজি রান্না করে দেবেন, দেখবেন বাচ্চারা অনেক সুন্দর করে খেয়ে নেবে আর কি। তো এই তো আমার রেডি হয়ে গিয়েছে ভিন্ন স্টাইলের পটল ভাজি। একটি ডিম আর পটল দিয়ে এই রেসিপিটা খুবই সহজ এবং খুবই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। আপনারা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই তো দেখুন আমার ভাজিটি কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং দেখতেও কত সুন্দর লাগছে। যারা এখনও এই স্টাইলে পটল ভেজে খাননি, তারা আর কি বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানিয়ে যাবেন কেমন হয়েছে। তো ভিউয়ার্স, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি প্রেস করে এরকম সুন্দর আরও সহজ রেসিপি পেতে বেল বাটনটি প্রেস করে দেবেন। এই তো আমি একটা বাটিতে এটাকে পরিবেশন করছি। দেখুন একদম ঝরঝরে এবং মুচমুচে একটি ভাজি তৈরি হয়েছে। এই তো হয়ে গিয়েছে আমার পটলের ভিন্ন স্টাইলের রেসিপিটা। অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন এবং কেমন হয়েছে খেতে সবাই আমাকে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখা।